বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি যে সবাই ভালো আছেন। আমি আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। গতকাল রাতে আমার এক প্রবাসী ফ্রেন্ডের সাথে কথা হয়। তাই আজ প্রবাসীদের নিয়ে কথা বলবো। যদিও আমি বাড়ির ছাদে, আমার বাসার ছাদে আসলে এই শ্যুটটা করতেছি। এটা আসলে ছাদের লাইফ কেমন হয়, ছাদে গিয়ে কেমন হয়, কেমন লাইফ বিলং করি সেইটা আপনাদের দেখাবো। সেই সঙ্গে প্রবাসীদের নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। প্রবাসীর কথা শুরু করলে তাড়াতাড়ি শেষ করতে চায় না। সুখ দুঃখের অনেক কথা বলল। সে এখন বাড়ি আসতে চায়, তার প্রবাস জীবন আর ভালো লাগে না। কিন্তু বাড়ি এসে কী বা করবে সে চিন্তা করে, আবার থেকেই যায়। এভাবে তার দিনকাল যাচ্ছে। তাই মনে মনে ভাবছে আজকে প্রবাসীদের জীবনে একটি কবিতা শেয়ার করব। তাই তাদেরকে নিয়ে কবিতাটা। প্রবাসীদের জন্য আমার মনে সবসময় ভালোবাসা থাকবে। আমি সবসময় অন্তর থেকে তাদেরকে সম্মান করি। তারা নিজের ইচ্ছা অনিচ্ছা বিসর্জন দিয়ে প্রবাস জীবন কাটায়। পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জীবনটাকে মরুভূমির বালুতে কাটিয়ে দেয়। 58 থেকে 60 ডিগ্রি রোদে পুড়ে কাগজে মোড়ানো খাবার খেয়ে কাজ করে যাচ্ছে। তারা অসুস্থ হলেও আপন মানুষকে কাছে পায় না। অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে হয়। ইচ্ছা করলে প্রবাসীরা বাড়ির মানুষের সাথে কোনো অনুষ্ঠানে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে না। তবে পরিবারের সব দুঃখ কষ্টের ভাগ ঠিকই তারা সাদরে গ্রহণ করে। বর্তমানে বাংলাদেশে রিজার্ভ তলানিতে চলে এসে শুধু প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করে বর্তমানে বাংলাদেশ টিকে আছে। অথচ প্রবাসীদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় না। তাদের সুবিধার জন্য কোনো আইন পাশ করতে গেলে বিভিন্ন বাধা বিপত্তি চলে আসে। আবার নিজের শরীরে রক্ত পানি করে যখন দেশে আসে তখন বিমানবন্দরে এসে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হয়। এই বিষয়টি নিয়ে পরে একদিন বড় করে একটি ব্লগ লিখব। আজকে কবিতার মাধ্যমে জীবনের সুরটা তুলে ধরা হলো। সকালে যাই রাতে আসি, আমি এখন প্রবাসী। দিন রাত এভাবেই যায়, এরই নাম প্রবাস ভাই। কত সুখে আছি আমি জানি না তো দেশবাসী। সবাই জানে ভালো আছি, টাকার বিছানায় ঘুমাচ্ছি। ঘর সংসার ছেড়ে দিয়ে প্রবাসী হয়েছে যারা, তারাই বুঝে দেশের জন্য কত যে লাগে মায়া। মা অসুস্থ, বাবার কাছে নয় যে টাকা পয়সা, মাস শেষে সুদের জন্য দরজাই নাড়ে করা। তাই বলে কি এটা লাগবে ছোট বোন বলে সেটা সব চাহিদা মেটাতে হয়? প্রবাসে আছেন যারা, কিছু কষ্ট আছে কারো কাছে বলা যায় না, কিছু ভুল আছে যা কখনো শোধরানো যায় না। জীবনের নামের রেলগাড়িটা চালিয়ে যাচ্ছি আমি, জানি না কখন দেশে ফিরে দেখব সবার হাসি। প্রবাস মানে পরাধীনতা, পরের হাতে বন্দি,